আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাসিম আক্তার লাবণী। আমার চ্যানেল মাই ড্রিম থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। আর আজকের এই ব্লগটি আমি অবশ্য ঈদের দিনের ছোট ছোট কিছু ক্লিপস দিয়ে সাজিয়েছি। তেমনি এই যে ঈদের সকালে সেমাই রান্না হয়েছে, একদম সকাল থেকে শুরু করছি। এটা হলো 3 রকমের সেমাই। এটা হলো নবাবী সেমাই, তারপরে লাচ্ছা সেমাই, তারপরে হলো ঝুরা সেমাই বা ভুনা সেমাই যেটা বলা হয়। ঝুরা সেমাইটা অবশ্য নারিকেল দিয়ে ঘি দিয়ে যে সেমাইটা একদম ভাজা ভাজা করা হয় ওটাকেই ঝুরা সেমাই বলা হয়। ওটা একদম ঝরঝরা থাকে। আর এই নবাবী সেমাইটা অবশ্য আমি রান্না করেছি। এটা আমার উর্বির ভীষণ প্রিয়। আর ওই দুটো করেছে আম্মা, কারণ উর্বি বারবার করে বলেছে আম্মু আমার জন্য তুমি নবাবী সেমাই করবা, আর এই জন্য আমি এটা করেছি। তবে আম্মার বাসা অবশ্য কাচের পাত্র আমি খুঁজে পাইনি, এ কারণে আপনাদের এটা লেয়ারটা আমি এভাবে দেখাতে পারছি না, যেহেতু প্লাস্টিকের পাত্রে রাখা হয়েছে লেয়ারটা বোঝা যাচ্ছে না। এই সেমাইটায় কিন্তু মাঝখানে একটা লেয়ার থাকে, একটা ক্রিম থাকে এবং দুই পাশেই ঝুরা, মানে সেমাইটা ঝুরঝুরা থাকে, মাঝে একটা লেয়ার থাকে। খুব মজাদার এই সেমাইটা। যাই হোক, দেখাতে না পারলেও টেস্টের কিন্তু কোনো হেরফের হয়নি, অনেক মজা হয়েছিল। আর এদিকে দুপুরের রান্নায় চলে এসেছি। আমি অবশ্য রোস্ট তৈরি করছি। এদিকে ভাবি খাসির মাংস অলরেডি চড়িয়ে দিয়েছে, আর গরুর মাংস কাটাকুটি চলছে, আর রোস্ট আমার প্রায় হয়ে এসেছে। আর এই যে ভাবি খাসির মাংস চলছে, ওটা আমি একটু একটু নাড়া দিচ্ছি, আবার ভাবিও মাঝে মাঝে যে দেখছে। আর এদিকে গরুর মাংসটা কেটে নিচ্ছে, তারপরে এটাও রান্না হবে। আর এই যে আমার রোস্ট একদম শেষের পথে, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন একটু ঘি ছড়িয়ে আমি এটাকে ঢেকে রাখবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে এটা হলো দুপুরের টেবিলটা আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন, খাসির মাংস, গরুর মাংস, রোস্ট, পোলাও। বাচ্চারা যেহেতু মাংসের প্রতি একটু বেশি মানে থাকে, জন্য আমি আর অন্য অন্য জিনিস খুব একটা করিনি। যেগুলো ওরা খুব খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেগুলোই করা হয়েছে। আর আমার উর্বির তো রোস্ট হলে কিচ্ছু লাগে না, ও শুধু রোস্ট দিয়েই খেতে পারে। আর এই যে মোটামুটি এই যে টেবিল সাজিয়েছি, এখন আমি অবশ্য সবাইকে ডাকছি যে সবাই আসো, একসাথে আমরা সবাই খাবো ঈদের দিন। এই প্রথমেই চলে এসেছে অব্বয় উর্বি, আর ওদেরকে আমি এখন দিয়ে দিচ্ছি খাবারটা। আর গরু খাসি মোটামুটি এগুলো সবারই পছন্দের, তবে আব্বা একটু খাসির মাংসটা পছন্দ করে, সে গরুর মাংসটা অত বেশি পছন্দ করে না। এই তো মোটামুটি এভাবেই যার যেটা পছন্দ সে সেভাবে খেয়েছে। আর অনেক আনন্দই হয়েছে ঈদের দিনটা, সবাই একসাথে। এটা একটা আসলে অন্যরকম অনুভূতি, যা বলে বোঝানো যায় না। আমার ভাই, ভাবি, আব্বা, আম্মা, আমরা এই তো এখন এই যে অব্বয়ও চলে এসেছে, ওকেও আমি এখন খাবারটা দিয়ে দিব। তুষারকে ডেকেছি যে আসো সবাই আমরা বসবো একসাথে, ও আসছে। আর এদিকে যেটা দেখতে পেলাম, বিশেষ করে বাসার পুরুষ মানুষ যারা, তাদের কিন্তু ঈদের দিনটা ঘুমিয়ে ঘুমিয়েই কেটেছে। এদিকে দেখি আমার আব্বা নামাজ পড়ে এসে ঘুমিয়ে আছে, তুষার একই অবস্থা, ও নামাজ পড়ে এসে একদম ঘুম। আর আমরা এপাশে শুধু রান্না নিয়েই ব্যস্ত ছিলাম। তারপরে যে আমি তুষার ঘুম ছিল, ওকে ডেকে এসেছি যে আসো আসো খেয়ে নাও, হয়ে গিয়েছে। এই তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মোটামুটি বিকালের দিকে এখন সালামি পর্ব চলছে। উর্বি অলরেডি করেছে সালাম আম্মাকে। এদিকে ছোট ভাবি আবার আব্বার জন্য
যে শার্ট কিনে এনেছে, আব্বা সেটা না পরে অন্য আর একটা শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ভাবি আব্বাকে জোর করে এনে এখন সেই নতুন শার্ট পরিয়ে, সে তো পড়তেই চাচ্ছে না, বলছে যে আমার এখন আর পড়তে ইচ্ছা করছে না, কিন্তু কে শোনে কার কথা। ছোট ভাবি জোর করে আব্বার শার্ট খুলে যে আব্বাকে শার্ট পরিয়ে দিচ্ছে, নতুন শার্ট। তারপরে বলেছে যে আমরা এখন যেহেতু সবাই নতুন কাপড় পরেছি, আম্মাকে তো পরিয়েছি, তারপরে আমরা সব সালাম করব। মানে আসলে আব্বা নতুন কাপড় পরে ঘুরে বেড়াতে ভালো লাগছে না, বলছে যে আমার অতটা গরম লাগছে, ভালো লাগছে না, এই নরম একটা জামা পরে আছি, ভালোই আছে। কিন্তু আমরা সেটা শুনছি না, না পড়তেই হবে। আর এই আব্বাকে পড়ানো হয়ে গেল, এখন ভাবি আব্বাকে সালাম করছে, তারপরে অব্যয় উর্বি সবাই এক এক করে সালাম করে যাচ্ছে। এটা তো আসলে একটা সালামের যে পর্বটা, এটা আসলে একটা অন্যরকম ব্যাপার। ভাবি আবার এই যে আব্বার সাথে একটু দুষ্টামি করছে, আব্বার সাথে একটু ছবি তুলছে। আর এখন অব্যয় উর্বি ওরাও আব্বা আম্মাকে সালাম করছে। সালামি পর্বটা আসলে খুবই মজার একটা পর্ব, কেউই বাদ যাচ্ছে না, যে জায়গায় পাচ্ছে সবাই সবাইকে সালাম করে নিচ্ছে। এখন ছোট ভাবিকে বসিয়েছে, আব্বা আম্মার সালামি হয়ে গিয়েছে, এখন ছোট ভাবিকে বসিয়েছে সালামের জন্য। আর আমি আপনাদের কাছ থেকে এর ভিতরে একটা অনুরোধ করে নিই, আমার এই ভিডিও যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে ওর ছোট মামাকেও সালাম করে যাচ্ছে। তবে এদিকে কিন্তু আমিও আম্মা আব্বাকে সালাম করেছি, সেটা আর ওইভাবে দেখানো সম্ভব হয়নি। এখন উর্বি অব্যয়কে সালাম করছে, তবে এই সালামিটা একটু অন্যরকম সালামি, আপনারা দেখলেই বুঝবেন। দেখেন সে সালাম করে কিন্তু টাকা চাচ্ছে, টাকা দাও টাকা দাও। এখন তার মানি ব্যাগ থেকে সে মানে এক প্রকার জোর করেই টাকা বের করে নিবে। তার মানি ব্যাগে কয় টাকা আছে কি আছে এখন সে লেগে গিয়েছে, ওকে যে টাকা দিয়েছে ওটাও নিবে না, ওটা ওর পছন্দ না, ওর এখন নিজেই লেগে গিয়েছে ওখান থেকে টাকা বের করার জন্য। সে বারবার বলছে যে আমার কাছে 500 টাকার নোট আছে, এটা ভাঙিয়ে তোমাকে এনে দিব। তারপরে বলল যেটা আছে এটাই নিয়ে নিয়ে আগে, তারপরেরটা তারপরে, এই জন্য ওইটা একটা নিয়েছে, আবার পরে নিবে। আর এদিকে এখন আম্মা দিচ্ছে সবাইকে 200 টাকা করে করে সালামি। ছোট ভাবি পেয়েছে, এখন উর্বি, অব্যয়, তারপরে আমার ভাই এবং আমিও পেয়েছি। আমারটা আর আসলে ওইভাবে আমি দেখাতে পারিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 1 মাস রোজা রাখার পরে তারপরে মনে করেন ঈদের দিনটা মানুষ কিন্তু সকাল থেকে রান্না বাড়া নিয়ে ব্যস্ত থেকে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তারপরে কিন্তু বাইরে ঘোরার সেই এনার্জিটা ওইভাবে থাকে না, আমার তো থাকে না, আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপরেও কিন্তু আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা বিকালের দিকে একটু বাইরে ঘুরতে বের হব। রেডি হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরে এই বিভিন্ন যে সালামি পর্ব টর্ব, এদিকে ভাবি এই যে ওদেরকে সালামি দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে দুজনকে একসাথে সালামি দিচ্ছে। আর এই তো এরপরে আর আমাদের আসলে বাইরে ওইভাবে সন্ধ্যাও হয়ে এসেছে, বের হওয়া হয়নি। পরে আর কি করব, এই আমাদের ছাদে চলে আসলাম। ছাদে এসে কিছু ছবি টবি তুলে এই তো এইভাবে ঈদের দিনটি পার করে দিলাম। এই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।